নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। সোনাম ওয়াংচুকের সঙ্গে ককরোচ নেতৃত্বের সংঘাত কি চার দেয়ালের বাইরে বেরিয়ে আসা শুরু হলো? সোনাম ওয়াংচুক কি একা, নাকি তার সঙ্গে আছে ককরোচ পার্টির বিক্ষুব্ধরা? কেন বলছি এই কথা সেটা দেখা যাক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও অন্য ককরোচ নেতাদের বিজয় উদযাপনের নানান ছবি। সেসব ছবি হাসি, গান, হুল্লোড়। আর এটা দেখে ক্ষুব্ধ হয়েছেন সোনাম ওয়াংচুক। তিনি মনে করেন কোনো জয় বা সাফল্যের উদযাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে যেন সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকে। একটি ভিডিও বার্তায় কথা বলেছেন তিনি। নিট আন্দোলন যেটা হয়েছে সেটা জুড়ে দিয়েছিল সোনাম ওয়াংচুক এবং ককরোচ জনতা পার্টিকে। যন্তর মন্তরে ওয়াংচুকের অনশন আন্দোলনকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। যদিও দাবি দাওয়া পূরণ হওয়ার আগেই অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক, তবে শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল সিজেপি। কেন্দ্রের আশ্বাস পাওয়ার পরই অবস্থান প্রত্যাহার করে সিজেপি, ককরোচ পার্টি। তারপর থেকে কি ওয়াংচুকের সঙ্গে দূরত্ব বাড়ছে সিজেপির? পরপর কয়েকটি ঘটনাক্রম সেদিকেই কিন্তু ইঙ্গিত করছে। যদিও এ ব্যাপারে কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি, বরং বুঝিয়েছে দূরত্বের কোনো প্রশ্নই ওঠে না। ককরোচ পার্টির মূলত তিনটি দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। ধর্না প্রত্যাহারের পর সেই সিজেপি ককরোচ পার্টি জড়িয়ে পড়েছে উদযাপন বিতর্কের সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওয়ে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস সমেত বেশ কয়েকজনকে উদ্দাম নাচানাচি করতে দেখা গিয়েছে। স্পষ্টত বোঝা যাচ্ছে জয়ের আনন্দেই উদযাপনে মেতেছেন তারা। যদিও সেই উদযাপনকে অনেকেই ভালো চোখে দেখছেন না। সেই বিতর্ক কিছুটা উস্কে দিয়েছে ওয়াংচুকের এই বার্তা। শিক্ষাবিদ তথা সমাজসৈনিক ওয়াংচুক মনে করেন কোনো জয় বা সাফল্যের উদযাপন সম্মানের সঙ্গে হওয়া উচিত। সেখানে যেন সংযম, বিনয় এবং দায়িত্ববোধের প্রতিফলন থাকে। ওয়াংচুকের সংযোজন যে প্রকৃত সাফল্যের বীজ শুধুমাত্র লক্ষ্য অর্জনের মধ্যে নিহিত নয়, বরং তা কিভাবে স্বীকৃতি পায় সেটাও দেখা উচিত। ওয়াংচুক সরাসরি কারো নাম করেননি, এ কথাও বলেননি যে তার এই বার্তা সৌরভদের জন্য। তবে তাদের বিতর্কিত ভিডিও প্রকাশ পাওয়ার পরেই ওয়াংচুকের এই বার্তা দেয়াটা কখনোই কাকতালীয় মনে হতে পারে না। আন্দোলন সমর্থনকারীদের একটা বড় অংশের নিশানায় ছিলেন সৌরভরা। তাদের যুক্তি, উল্লাসের এই ছবি কখনোই কাম্য নয়, এটা অসংবেদনশীল। নিট কেলেঙ্কারির কারণে অনেক পড়ুয়া আত্মহত্যা করেছেন। ককরোচ পার্টির আন্দোলনের সঙ্গে সেই বিষয়টিও জুড়ে ছিল। সেখানে কেন্দ্রের ক্ষতিপূরণের আশ্বাসকে জয় হিসেবে দেখা হলেও বিষয়টি স্পর্শকাতর। তার পরপরই ওয়াংচুকের বার্তা যেন আরও প্রকট করল সমালোচকদের যুক্তিকে। সমাজের এক অংশের মধ্যে প্রশ্ন জাগছে, আন্দোলন পরবর্তী পরিস্থিতিতে ওয়াংচুক এবং ওই ককরোচ পার্টির নেতৃত্বের মধ্যে কি অদৃশ্য দেয়াল উঠতে শুরু করেছে, বিভাজনের দেয়াল? বিষয়টি নিয়ে দেখা যাক। আন্দোলনের পর উৎসব, আর সেই উৎসবেই বিতর্ক। সোনাম ওয়াংচুক ও ককরোচ পার্টির মধ্যে কি দূরত্ব বাড়ছে, নাকি এটা শুধুই রাজনৈতিক জল্পনা? বন্ধুরা, একটি আন্দোলন শেষ হয়েছে, দাবি দাওয়ার কিছু অংশ মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার, ধর্মেন্দ্র প্রধানকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, আন্দোলনকারীরা ধর্ণা তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবেই অনেকের মনে স্বস্তি এসেছে। কিন্তু আন্দোলনের আসল বিতর্ক কি শেষ হলো? আসল বিতর্ক মানে সেটা হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হওয়া, পরীক্ষার ব্যাপারে যে দুর্নীতিগুলো চলে সেইগুলো, সেগুলো কি শেষ হয়েছে? বরং বলা ভালো, আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয়েছে আন্দোলন শেষ হওয়ার পরেই।
একটি ভিডিও কয়েক সেকেন্ডের দৃশ্য, সেখানে দেখা যাচ্ছে ককরোচদের শীর্ষ নেতারা, যাদের মধ্যে মুখপাত্র সৌরভ দাসও রয়েছেন, তারা হাসছেন, নাচছেন, উল্লাস করছেন। তারপরই সোনাম ওয়াংচুকের এই বার্তা। তিনি কারো নাম নেননি, কাউকে আক্রমণও করেননি, কিন্তু তার কয়েকটি বাক্য নতুন করে প্রশ্ন তুলেছে। এই আন্দোলনের ভিতরে কি সত্যিই মতপার্থক্য তৈরি হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়া অতিরঞ্জিত ব্যাখ্যা করছে? এই আন্দোলনের শুরু থেকেই দুটি মুখ বিশেষভাবে সামনে। একদিকে হচ্ছেন সোনাম ওয়াংচুক, আর একদিকে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ওয়াংচুকের পরিচয় একজন শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সমাজকর্মী হিসেবে। তিনি অনশনকে আন্দোলনের প্রধান অস্ত্র করেছিলেন গান্ধীবাদী পথে। অন্যদিকে সিজেপি ছিল সংগঠনের শক্তি। দেশ জুড়ে প্রচার, কর্মসূচি, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, সব কিছুর দায়িত্ব ছিল তাদের কাঁধে। দুই পক্ষের ভূমিকা আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই। নিট আন্দোলন জুড়ে দিয়েছিল সোনাম ওয়াংচুক এবং ককরোচ পার্টিকে। যন্তর মন্তরে ওয়াংচুকের অনশন আন্দোলনকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দাবি দাওয়া পূরণ হওয়ার আগেই যদিও অনশন ভাঙেন তিনি, আর তার সেই অনশন ভাঙা সমালোচিত হয়েছে আন্দোলনকারীদের সব পক্ষে। কংগ্রেস সোনামকে বলেছে কংগ্রেস সমর্থনকারী দল, তারা বলেছে বিজেপির দালাল সোনামকে। আম আদমি পার্টির বক্তব্যও মোটামুটি তাই। আর ককরোচ নেতৃত্ব, তারা মুখে কিছু বলেনি, নিশ্চুপ থেকেছে, তবে সোনামের থেকে দূরত্ব তৈরি করেছে। অনশন ভাঙা নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি, তারপর তার সঙ্গে কেউ দেখা করতেও যায়নি। এক কথায় টোটাল ইগনোর করেছে সোনামকে, যেন সোনামের অনশন প্রত্যাহারে তাদের কিছু যায় আসে না। এবং শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অনড় ছিল ককরোচ পার্টি এবং সরকারের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। এবং তখন থেকেই ওয়াংচুকের সঙ্গে দূরত্ব বাড়ছে সিজেপির। পরপর কয়েকটি ঘটনাক্রম সেদিকেই ইঙ্গিত করছে, যদিও এ ব্যাপারে কোনো পক্ষই প্রকাশ্যে মুখ খোলেনি। দীর্ঘ টানাপোড়েনের পরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা হয়। সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেয়। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, ধর্ণা তুলে নেওয়া হয়। কেউ বললেন এটি আলোচনার মাধ্যমে সমাধান, আবার কেউ বললেন সব দাবি পূরণ হয়নি, তাই এটাকে পূর্ণ জয় বলা যায় না। অর্থাৎ আন্দোলন শেষ হওয়ার মুহূর্ত থেকেই সাফল্য নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসতে শুরু করেছে। এরপরই ভাইরাল সেই ভিডিও, ধর্ণা প্রত্যাহারের কিছুক্ষণের মধ্যেই সামাজিক মাধ্যমে সেই নাচ, গান, উল্লাস, তার ভিডিওতে দেখা যাচ্ছে সিজেপির নেতারা আনন্দ করছেন। অনেকে এটাকে স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া হিসেবে দেখতেই পারেন, অনেকে দেখছেনও, কারণ দীর্ঘ আন্দোলনের পরে কিছুটা স্বস্তি তো আসতেই পারে। আবার অন্য একটি অংশের বক্তব্য, এত বড় একটি আন্দোলন যেখানে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, উদ্বেগ এবং মানসিক যন্ত্রণা জড়িয়েছিল, যেখানে বেশ কিছু মৃত্যুর ঘটনা, যেখানে আত্মহত্যার ঘটনা যেখানে রয়েছে, সেখানে প্রকাশ্য উল্লাস তাদেরকে অপমানিত করা, হয়তো অনেকের কাছে সেজন্যই এটা অস্বস্তিকর মনে হয়েছে। এখানেই শুরু হচ্ছে বিতর্ক। তারপরে সোনাম ওয়াংচুকের বার্তা। ঠিক এই সময়ই সোনাম ওয়াংচুকের এই বার্তায় তিনি বলেছেন, কোনো জয় বা সাফল্যের উদযাপন সম্মান, সংযম, বিনয় এবং দায়িত্ববোধের সঙ্গে হওয়া উচিত। অর্থাৎ এদের সম্মান করে এটা করেনি, এদের সংযম নেই, এদের মধ্যে বিনয় নেই এবং দায়িত্ববোধের অভাব আছে বলেই এইভাবে আন্দোলনটা করেছে। সোনাম আরও বলেছেন, প্রকৃত সাফল্য শুধু লক্ষ্য অর্জনে হয় না, সেই সাফল্য কিভাবে সমাজের সামনে উপস্থাপিত হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, তিনি কারো নাম বলেননি। তিনি বলেননি যে এই মন্তব্য সিজেপির উদ্দেশ্যে, ককরোচদের উদ্দেশ্যে। কিন্তু সময়ের মিলের কারণে অনেকেই দুই ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখতে শুরু করেন। এখানেই শুরু জল্পনা। রাজনীতিতে যেমন অনেক সময় নীরবতাও বার্তা হয়ে ওঠে, তেমনি সামাজিক আন্দোলনেও প্রতিটি বক্তব্য বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই বলতে শুরু করেন, ওয়াংচুক কী ইঙ্গিত দিলেন? তিনি কি এই উদযাপন পছন্দ করলেন না? আবার অন্যরা বলেন, এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো কোনো প্রমাণ নেই এখনও, কারণ কোনো পক্ষেই প্রকাশ্যে মতবিরোধের কথা বলেনি, বরং দুই পক্ষ সম্পর্ক স্বাভাবিক বলেই ইঙ্গিত দিয়েছে। সুতরাং এই মুহূর্তে দূরত্ব তৈরি হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো তথ্যসম্মত নয়। তবে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
আবেগ বনাম রাজনৈতিক বার্তা। একটি আন্দোলনের শেষে আনন্দ করা কি ভুল? এর উত্তর সহজ নয়, কারণ মানুষের আবেগ স্বাভাবিক। জয়ের আনন্দে কেউ হাসতেই পারেন, আবার অন্য দৃষ্টিকোণও রয়েছে। যখন আন্দোলনের সঙ্গে বহু পরিবারের দুঃখ, কষ্ট, হতাশা, এমনকি কিছু আত্মহত্যার ঘটনাও জড়িয়ে থাকে, জনপরিসরে আলোচিত হয়, তখন উল্লাসের ছবি অনেকের কাছে বেদনাদায়ক মনে হওয়াও স্বাভাবিক। অর্থাৎ একই ভিডিওকে দুভাবে দেখা সম্ভব, একটা আবেগের চোখে আর একটা সামাজিক সংবেদনশীলতার চোখে। ওয়াংচুকের রাজনৈতিক দর্শন কি বলছে? সোনাম ওয়াংচুক বরাবরই অহিংস, সংযত এবং নৈতিক রাজনীতির কথা বলেন। তার বক্তব্যে প্রায়ই একটি বিষয় ফিরে আসে, আন্দোলনের লক্ষ্য যতটা গুরুত্বপূর্ণ, আন্দোলনের চরিত্রও ততটাই গুরুত্বপূর্ণ। তাই তার বার্তাকে অনেকেই তার দীর্ঘদিনের নৈতিক অবস্থানেরই ধারাবাহিকতা বলে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এটি কোনো ব্যক্তিকে উদ্দেশ্য নয়, বরং একটি সাধারণ রীতি, আর এই ব্যাখ্যাটিও উড়িয়ে দেওয়া যায় না। ককরোচ পার্টির অবস্থান এখানে, সিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে ওয়াংচুকের বিরুদ্ধে একটাও মন্তব্য করা হয়নি। তাদের তরফে এই বিতর্ককে বড় করে দেখানোরও চেষ্টা হয়নি। এটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ সত্যিই যদি বড় ধরনের মতবিরোধ তৈরি হতো, তাহলে হয়তো তার কিছু প্রকাশ্য প্রতিফলন দেখা যেত। এখনো পর্যন্ত তেমন কিছু সামনে আসেনি। আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষাটা তাহলে কি? প্রত্যেক বড় আন্দোলনের শেষে একটি কঠিন পরীক্ষা আসে। সেটা হলো, সংগঠন কি ঐক্য ধরে রাখতে পারবে, নেতৃত্ব কি সংযম বজায় রাখতে পারবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনতার আস্থা কি অটুট থাকবে? ইতিহাস বলছে, বহু আন্দোলন দাবি দাওয়া পূরণের আগে ভেঙেছে, আবার বহু আন্দোলন দাবি সার্থকভাবে পূরণের পরেও অভ্যন্তরীণ মতপার্থক্যে দুর্বল হয়েছে। তাই ভবিতব্যই বলে দেবে এই আন্দোলনের ক্ষেত্রেও কি ঘটে। শেষ কথা তাহলে কি? আজকের দিনে নিশ্চিতভাবে আমরা মাত্র একটি কথাই বলতে পারি, সোনাম ওয়াংচুক সংযম ও বিনয়ের বার্তা দিয়েছেন। ককরোচ পার্টির কয়েকজন নেতার উদযাপনের ভিডিও বিতর্ক তৈরি করেছে। এই দুই ঘটনার মধ্যে সম্পর্ক অবশ্যই আছে। সোনামের যে প্রতিক্রিয়া, সেটা অবশ্যই তার প্রতিক্রিয়া, সেটাকে ফেলে দেওয়া যায় না। তাই এটা সত্যি, জনজীবনে যারা নেতৃত্ব দেন তাদের প্রতিটি আচরণ কিন্তু মানুষের দৃষ্টিতে থাকে, নজরে থাকে। কখন হাসবেন, কখন নীরব থাকবেন, কখন উদযাপন করবেন, এসব অনেক সময় রাজনৈতিক বার্তায় পরিণত হয়। এই প্রসঙ্গে আরেকটি ঘটনার কথাও বলতে হয়, সেটা হলো দল থেকে দহিয়ার বহিষ্কার। এই মুহূর্তে প্রকাশ্যে যা জানা গেছে, তাতে বিজেতা দাহিয়াকে সিজেপি থেকে, ককরোচ পার্টি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরানোর সরকারি কারণ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক জল্পনা দুটো আলাদা করে দেখা উচিত। সিজেপির বক্তব্য অনুযায়ী, দিল্লির প্রতিবাদ চলাকালীন যখন আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ ও লাঠিচার্জের মুখে আছেন, তখন দাহিয়ার কয়েকটি ভিডিও ভাইরাল হয়। একটি ভিডিওতে তাকে বার্গার খেতে দেখা যায় হাসতে হাসতে, এবং পরে তার কিছু মন্তব্যকেও দল অসংবেদনশীল ও আন্দোলনের মূল্যবোধের পরিপন্থী বলেছে। এরপরই তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দাহিয়া দাবি করেছেন তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। তার বক্তব্য সিদ্ধান্তে তিনি বিস্মিত হয়েছেন এবং নেতৃত্ব তাকে হঠাৎ করে কোনো রকম বক্তব্য না জানাবার সুযোগ দিয়ে তাকে বহিষ্কার করেছে। বিষয়টি কী দাঁড়ালো তাহলে? দাহিয়ার ব্যক্তিগত আচরণকে তারা মৌজ করে বার্গার খাওয়া, হাসি ঠাট্টার ভিডিও সামাজিক মাধ্যমে দেয়াকে পছন্দ করেনি দীপকে, সৌরভ দাসরা। মজার ব্যাপার হলো, সেই একই অভিযোগ তাদের বিরুদ্ধে করলেন আবার কিন্তু সোনাম ওয়াংচুক। আর এসবের জন্যই প্রশ্ন উঠছে, দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়েছে কি? এখনো পর্যন্ত গৃহযুদ্ধ চলছে এমন প্রমাণ প্রকাশ্যে নেই, তবে কয়েকটি ঘটনা পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। দাহিয়াকে দ্রুত অপসারণ করা, আন্দোলন পরবর্তী উদযাপন নিয়ে বিতর্ক, সোনাম ওয়াংচুকের সংযম ও বিনয়ের বার্তা, এবং আন্দোলনের ভবিষ্যৎ কৌশল নিয়ে নেতৃত্বের মধ্যে ভিন্ন মতের জল্পনা। এসব কারণে দলের ভেতরে মতপার্থক্য বা চাপা অসন্তোষ থাকতে পারে, এমন জল্পনা রাজনৈতিক মহলে উঠে গেছে। আমার মূল্যায়ন হলো, বড় আন্দোলনের পরে নেতৃত্বের মধ্যে
কৌশলগত মতভেদ হওয়া অস্বাভাবিক নয়, তবে এখনই গৃহযুদ্ধ শব্দটি ব্যবহার করা তথ্যসম্মত হবে না। বরং বলা যায় সিজেপি ককরোচ পার্টি একটি সংবেদনশীল সাংগঠনিক পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহে যদি আরও নেতা পদত্যাগ করেন, বহিষ্কার হন বা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেন, তখন অভ্যন্তরীণ বিভাজনের দাবি অনেক বেশি জোরালো হবে। আগামী দিনে ওয়াংচুক ও সিজেপি একই পথে এগোবেন নাকি তাদের পথ আলাদা হবে, তার উত্তর সময়ই দেবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, এটা কি শুধু সামান্য একটি ভুল বোঝাবুঝি নাকি ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা? আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।